মানে yourself? আপনার প্রশ্ন, আপনার উত্তরেই আমার পরবর্তী প্রশ্ন। পরবেশ বর্মা, অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন নেতা যার উত্থান কিন্তু দুর্নীতি বিরোধী পোস্টার বয়, ঠিক ছিল, তাকে ছিল কি আছে সেটা অবশ্যই দিল্লির জনগণ ঠিক করেছে। আমার প্রশ্ন দেবজ্যোতি বাবু, আমার প্রশ্ন, সেই মানুষটা যে অরবিন্দ কেজরিওয়ালকে প্রায় 4000 ভোটে হারালেন, সে ডেপুটি সিএম, বলুন আপনার লজিক বলুন, আপনার উত্তর বলুন। রাহুল গান্ধীর এগেন্স্টে কি আপনি দেখেন নরেন্দ্র মোদী দাঁড়িয়ে হারায়? সেরকম নয় তো। মানে এই যে আমি হারাবো বলে আমাকেই হতে হবে তার কোনো মানে নেই। বেশ, আমাদের পার্টি নেপোটিজমে বিশ্বাসী নয়। বেশ, যে বাবা হলে তার ছেলে সিএম হবে, ভাইপো সিএম হবে, বাড়ির লোকই সিএম হবে, তার কোনো মানে নেই। আমাদের কাজটা হচ্ছে যে কাজ করবে, যে পার্টির স্বার্থে কাজ করবে, নিঃস্বার্থে কাজ করবে, সেরকম লোকই সিএম। নিঃস্বার্থে কাজ করবে ডেফিনেশন কি? তার নিজের কোনো স্বার্থ নেই সেটার পেছনে, তার নিজের কোনো স্বার্থ নেই। সে জনগণের জন্য কাজ করছে, পার্টির জন্য কাজ করছে, নিজের জন্য করছে না। বেশ, তার পরিবারের জন্য করছে না যে আমাকে পরিবারের লোককেও তুলে নিয়ে এসে এক জায়গায় বসাতে হবে। বেশ, না আপনি রেখা গত 2021 সালে যদি দেখেন বিধানসভায় অনেকেই আছে যারা পৈতৃকভাবেই পার্টিটাকে করে আসে, এরকম দেখবেন না যে বাবা ছেলে দুজনেই একসঙ্গে বিধানসভা ইলেকশন করছে, দেখা যায় না এটা। বেশ, এটা বিজেপিতে হয় না। না, এবার আমার পরবর্তী প্রশ্ন যেটা থাকবে, ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর, দায়িত্ব নেওয়ার আগেই আপনাদের এজেন্ডাই ছিল যে 2500 টাকা করে সেখানে দেওয়া হবে, মহিলাদের দেওয়া হবে। অলরেডি কিন্তু এরকম এখনো অ্যাপ্রুভাল হয়নি, ক্যাবিনেট অ্যাপ্রুভ করেনি, কিন্তু ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার আগে তিনি বলছেন যে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, নারী দিবসের আগেই, 8 মার্চ নারী দিবসের আগে কিন্তু এই টাকা দিয়ে দেওয়া হবে। তো এই ক্ষেত্রে এই ন্যারেটিভ কি আপনারা ভাবছেন যে এই ন্যারেটিভ আপনারা বাংলাতেও আনবেন, মানে কোনো মুখহীনভাবে আপনারা লড়াই করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষ আপনাদের ভোট দেবে? না দেওয়ার কি আছে, ভারতবর্ষের মধ্যেই তো বাংলা, এখনো তো বাংলাদেশে যায়নি বাংলা, এখনো ভারতবর্ষের মধ্যেই আছে। আমাদের সেন্ট্রাল পার্টি এখনো বিজেপিই রয়েছে। তারা যেভাবে লিডারশিপ যেভাবে ডিসাইড করছে, তারা যেভাবে চান লড়তে বাংলায়, সেইভাবে লড়বেন। হয়তো ওখানে কিছু মানে এখানে কিছু ট্যাকটিক্স আলাদা হতে পারে, কিন্তু তাই বলে যে পুরো পার্টিটাই বদলে যাবে বাংলায় আস্তে আস্তে, এরকম তো নয়। বেশ, না সেখানে এই যে 2500 টাকার কথা, এই লক্ষ্মীর ভান্ডার আমরা প্রত্যেকে জানি, লক্ষ্মীর ভান্ডার বলুন, আপনি বলুন। লক্ষ্মীর ভান্ডার তো এখানে প্রচলিত আছে, তাতে অসুবিধা কি হচ্ছে দিল্লিতে সেখানে বেশি টাকা দিলে? না, আমি অসুবিধার কথা বলছি না, কিন্তু আমার প্রশ্নটা স্পেসিফিক। লক্ষ্মীর ভান্ডার যেখানে বাংলায় আছে আপনারা জানেন, এবং বাজেটে এই বরাদ্দ বাড়ানি বলে কিন্তু ইতিমধ্যেই আপনার দল রাস্তায় নেমে প্রতিবাদ করতে শুরু করেছে। দেউলিয়া সরকার, বাজেটকে বলছে দেউলিয়া সরকার। তো আবার সেই লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের ভর করেই 2500 টাকা এজেন্ডা করে কিন্তু আপনাকে ভোট বৈতরণী পার করতে হচ্ছে। দেউলিয়া সরকার নয়, প্রায় 3500 স্কুল বন্ধ হতে চলেছে, মিড ডে মিলের জন্য পয়সা নেই, ডিএ বাড়ানো হচ্ছে না, অন্য স্টেটে 53% দিয়ে আমাদের এখানে 18% দিয়ে দেওয়া হয়। পয়সা আছে কি? পয়সা থাকলে কোথায় আছে সেটা? কেন্দ্রীয় সরকার পয়সা না দিলে কি করে হবে? অনেক টাকা তো প্রকল্পের টাকা তো আটকে রেখেছে বলছি। কেন্দ্রীয় সরকার পয়সাটা কোথা থেকে দেবে? খালি আমাদের তো নিজেদের চোখে দেখা যে আমফান ঝড় এসছে, পুরো ইলেকট্রিসিটি সব ছেড়ে পড়ে রয়েছে, গাছ ফাছ পড়ে রয়েছে সব, 3 দিন ধরে ওগুলোকে সরানো হয়নি। একটাই কারণ, মোদিজি কবে আসবেন, হেলিকপ্টারে করে ওনাকে ঘোরাবেন, সেটার জন্য বাংলার মানুষ সাফার করছে আগে, উনি টাকা চাওয়ার জন্য। টাকাটা এলে কোথায় যাচ্ছে? ত্রিপলগুলো চুরি হয়ে যাচ্ছে, চালগুলো যেগুলো পাঠানো হয়েছিল কোভিডের সময় সেগুলো নিজেদের স্ট্যাম্প মেরে সেগুলো নিজেদের লোকেদের গোডাউনে যাচ্ছে। বেশ, টাকাটা কাকে দেবে, কিভাবে দেবে? না, দুর্নীতি কি আপনারা করেন না? অবভিয়াসলি করি না, করলে ধরুন ধরা আপনারা যে রাজ্যে আছেন দেবজ্যোতি বাবু, দুর্নীতি হয় না? সব থেকে বড় উদাহরণ মহাকুম্ভ। আমি বলছি